তো এখানে দেখেন কি পরিমাণ স্টক আপনাদের জন্য আছে, কি পরিমাণ স্টক, হিউজ কোয়ান্টিটি। যদি ভাগ্য থাকে, রিজিকে থাকে, তাহলে অবশ্যই আমার কাছে আসবেন, ফোন দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ কম রাখা। হাইকোরো এসি আমার কাছে আছে, আর ভায়োমি এসিও আছে। কারণ হায়ার কিন্তু যেই এসি গুলা দিচ্ছে এটা 65% এনার্জি সেভ করে। যেটা গ্রিড এসি আছে এটা ইলেকট্রোমার্ট বাংলাদেশ, এটা দিচ্ছে আপনার এটার গ্যারান্টি ওয়ারেন্টি, এবং তারাই একমাত্র ইম্পোর্টার। হাফিজ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। তো আজকে দেখতেছি আপনি ভাই এসির হিউজ কালেকশন রাখছেন। এসি তো ধরেন ভাই, গত বছর যেটা হয়েছে, গত বছর কিন্তু আমরা যেটা এসি ছিল যখন ওয়েদার নর্মাল ছিল, তখন আমার কাস্টমার ডাইকে রেখে পাওয়া যায়নি। আমি বলছি যে ভাই এখন ওয়েদার নর্মাল আছে, আপনারা এখন যদি নিয়ে ইনস্টল করেন তাহলে সব থেকে ভালো হয়, কারণ এখন ইনস্টলটা আপনার ভালো হবে। কারণ যারা ইনস্টল করে তারা যখন একটা কাজ দিনে 10টা করে আর যখন 2টা করে, তখন কিন্তু 2 রকম পারফরমেন্স হয়। এক্স্যাক্টলি। তো এইটা বলার পরেও দেখা যাচ্ছে কাস্টমাররা কিন্তু যখন কম গরম পড়ে তখন এটা পারচেস করে না, ইনস্টল করে না। যখন একেবারে রাশ টাইম থাকে, মানে সবাই যখন একসাথে কেনা শুরু করে, তখন আমরাও পারি না ইনস্টল করে দিতে। যারা ইনস্টল করে তারাও দৌড়াদৌড়ির মধ্যে থাকে, ইনস্টল কিন্তু ভালো হয় না। তো এখানে দেখেন কি পরিমাণ স্টক আপনাদের জন্য আছে, কি পরিমাণ স্টক, হিউজ কোয়ান্টিটি কিন্তু, ঠিক আছে। আমি ভিতরে পাশে দেখেন, অফিস রুমে দেখেন, মানে কোথাও স্পেস নাই ভাই এসির জন্য। পাইলে রান্নাঘরে রাখতে, বাইরেও রাখা আছে। রাইট, মানে এত এসির কালেকশন। সো এবার এতটুকু আমরা বলতে পারি ভাইয়া, এবার কেউ নিরাশ হবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। তারপরেও যখন এসি ধরেন যে গরম যখন পড়ে, শর্ট যখন হয়, তখন সবারই হয়ে যায়, বুঝছেন। অনেক বড় বড় যারা ডিলার আছে, আমরা হয়তো অত বড় ডিলার না, মাঝারি মানে ডিলার, বড় বড় ডিলারই আপনার দিতে পারে না তখন। বাট আমি এতটুকু বলতে পারি গাইস, এইবার যে কালেকশন করছে ভাইয়া, আসলে অনেকগুলা করছে। ইনশাআল্লাহ আপনারা আপনাদের পছন্দটা নিতে পারবেন, এটা আর্লি যোগাযোগ করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা একেবারেই নতুন শপ, আর এটার যে নাম, এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স। ইউবি ইলেকট্রনিক্স নামটা আপনার নতুন না, ভাইয়ের সাথে পরিচিত কিন্তু আগে থেকে। হ্যাঁ, এটা ইউবি ইলেকট্রনিক্স, এখানে আপনারা দেখছেন যে এটা রাজুক মার্কেটের শপ ছিল। তো ওইটা এখন নতুন লোকেশনে এটা শুরু হয়েছে আর কি। আর এই নতুন লোকেশনের প্রথম ভিডিও আলহামদুলিল্লাহ এখান থেকে মাউন্ট ভাইয়ের সাথে করতেছি। তো মোটামুটি আমরা শোরুমটা এখনো সব সুন্দরভাবে সাজাতে পারিনি, গুছায় উঠতে পারিনি। তো এইভাবেই আপনাদের শুধু জানানোর জন্য যে আমি আসি ভাই আপনাদের সাথে। এটা লোকেশনটা খুবই ভালো একটা জায়গা, আর এটা গ্রাউন্ড ফ্লোরেই অফিসটা। আপনারা চলে আসবেন হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরে। উত্তরা 13 নম্বর সেক্টরের একদম লেডিস পার্ক যেটা আছে, লেডিস পার্কের পশ্চিমে যে গেটটা, এই গেটের মুখেই একেবারে 17 নম্বর রোড। 17 নম্বর রোডে 4 নম্বর বাসা, মাত্র গেটের, হ্যাঁ, আপনার লেডিস পার্কের গেটের একদম একটা বাড়ি পরেই 4 নম্বর বাসা। আর একদম গ্রাউন্ড ফ্লোরে ঢুকে পড়বেন, ঢুকে দেখবেন যে এটা ইউবি ইলেকট্রনিক্স এর অফিস। তো এখানে আসতে পারে, আপনি ইউবি ইলেকট্রনিক্স এ আসতে পারে। আপনার আগে যে ধরনের প্রোডাক্ট পেতেন, এখনো কিন্তু সব ধরনের প্রোডাক্টই পাবেন এখানে। ধরেন যে এসি আছে আমার কাছে, এসি তো গ্রি সব থেকে ভালো, যেটা মার্কেটে বর্তমানে চলতেছে, গ্রি যেটা, হ্যাঁ, ভাইরাল গ্রি, আর তার সাথে সাথে হায়ার, এই দুইটাই এখন বর্তমানে সবচেয়ে বেস্ট চলতেছে মার্কেট, যেটা মোটামুটি মানুষের আস্থা অর্জন করছে। এই দুইটা ব্র্যান্ড কিন্তু বর্তমানে মানুষের আস্থা অর্জন করতে পারছে, যার কারণে এই দুইটা এসি মানুষ চোখ বন্ধ করেই নিয়ে নেয়। এটা বলা হয় না। আপনার গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলেন, যেটা গ্রিড এসি আছে এটা ইলেকট্রোমার্ট বাংলাদেশ, এটা দিচ্ছে আপনার এটার গ্যারান্টি ওয়ারেন্টি, এবং তারাই একমাত্র ইম্পোর্টার। এটা অন্য কোথাও আর পাবেন না, বাইরে পাওয়া যায় না, যার কারণে এটা নকল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা যেখান থেকেই কিনেন এই এসি গুলা, আপনারা যদি গ্রি কিনেন তাহলে ইলেকট্রোমার্টের গ্যারান্টি কার্ড বুঝে নেবেন, আর হায়ার যদি কিনেন হায়ার বাংলাদেশ লিমিটেডের গ্যারান্টি কার্ডটা বুঝে নেবেন, তাহলেই হবে। আপনি প্রত্যেক কিনলেন সেটা কিন্তু ব্যাপার না। শোরুম বড় হতে পারে, ছোট হতে পারে, সেটা বিষয় না। যে আপনার রেট গুলা আসলে আজকে একটা বললে পারে, কালকে যদি আবার গরম পড়ে বেশি, রেটটা বেড়ে যায়। এটা সত্যি কথা। এটা কেন হয় আমি নিজেও জানি না, এটা তো আমরা করিও না, তাই না? তো আমাদের কেনার সাথে সবাই তো কিনেই বিক্রি করতে হয়, তাই না? কিনে তো কেনার সাথে বিক্রির একটা সামঞ্জস্য রেখেই বিক্রি করতে হয়। অল্প কিছু টাকা হয়তো প্রফিট করে আমরা সেল করি এগুলা, রাইট? তো যার কারণে আপনার প্রাইসটা সবসময় ওঠানামা করে। তো এসির ক্ষেত্রে ভাই কিন্তু আমরা অলওয়েজ একটা কথা বলি, এটা আগেও বলছি, সেটা হচ্ছে আপনি যখন কিনতে আসবেন তখন একটা ফোন দিয়ে আসবেন, সবচেয়ে বেস্ট হয়। কারণ আনস্টেবল প্রাইস থাকে, কোয়ান্টিটি যেটা আনছে এটা শেষ হয়ে যায় দ্রুত, নেক্সট কোয়ান্টিটিতে প্রাইস কিন্তু স্টেবল থাকে না। তো ট্রাই করবেন যখনই আসেন একটা কল দিয়ে প্রাইসটা যায় না আসার জন্য, ঠিক আছে? তো এটা আসলে বিষয়টা সম্বন্ধে দেখেন, মামুন ভাইও কত ভালো জানে, কারণ উনি ভিডিও করতে করতে উনিও মোটামুটি আমরা যারা সেল করি তার থেকে ওনার একটা ভালো আইডিয়া হয়ে গেছে যে এটার রেট ওঠানামা করে। তবে এখন সামনের যে সময়টা, এটা কিন্তু সামনের দিকে আরো গরম বৃদ্ধিই পাবে,
তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে এসির প্রাইস আর কমার কিন্তু কোনো সম্ভাবনা এটা নাই। চিন্তা করেন না যে এসির দাম কমবে, এই চিন্তা মাথায় আনা যাবে না, ওটা শীতে চিন্তা করেন। আপাতত আপনার সামনের যে সিজনটা আছে 2-3 মাস, এর মধ্যে আর কি এই এসির প্রাইস গুলো আর কমার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, রাইট। তো আপনাদের যে দুটো ব্র্যান্ড দেখালাম, এর বাইরেও কিন্তু আপনার গ্রিড সাব ব্র্যান্ড আছে, হাইকোরও এসি আমার কাছে আছে, আর ভায়োমি এসিও আছে। এগুলা নিতে পারবেন, চাইলে আপনি জেবিকোর যে কোনো এসি আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন। যেটা ইনভার্টার গুলাই মূলত হচ্ছে কাস্টমারদের প্রথম পছন্দ, কারণ হায়ার কিন্তু যেই এসি গুলা দিচ্ছে এটা কিন্তু 65% এনার্জি সেভ করে, 65%। আর হায়ারের গ্যারান্টি ওয়ারেন্টিটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অনেকে ইনভার্টার এসি কিনতে চায় না, একটা ভুল ধারণা আছে সার্কিটটা নষ্ট হয়ে যায়। 100 জনে একটা দুইটা সার্কিট আপনার নন ইনভার্টারেরও নষ্ট হতে পারে, ইনভার্টারেরও নষ্ট হতে পারে, যার কারণে আপনার ইনভার্টার কেনা সব থেকে উত্তম, কারণ ইনভার্টার আর নন ইনভার্টারের মধ্যে প্রাইসের তারতম্য কিন্তু খুব একটা বেশি নাই এখন। দিন শেষে মনে হয় বিদ্যুৎ খরচ অনেক কম। ধরেন যে একটা ইনভার্টার আর নন ইনভার্টারের এসির মধ্যে ধরেন 1 টনের যদি আপনি চিন্তা করেন, তাহলে হয়তো 5000 টাকা ডিফারেন্স হবে। তো 5000 টাকা ডিফারেন্স হবে, কিন্তু আপনি এক সিজনে হয়তো এসি তো আপনি 12 মাস চালান না, 6 মাস চালান, তাই না? বেশি হলে 6 মাস তো মোটামুটি একটু শীত ঠান্ডা থাকে, তখন এসি কমই চালায়, মানে বেশি হলে যারা বেশি সময় 7-8 মাস চালাতে পারে, 4 মাস আপনার চালানোর দরকার নাই, যারা মানে হেভি ইউজার। আর যারা লাইট ইউজার তারা হয়তো আপনার এসি চালাবে 4 থেকে 6 মাস। রাইট। তো এই 4 থেকে 6 মাসে যদি আপনি 60% বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন, তো প্রতি মাসে যদি আপনি মনে করেন যে 1500 টাকা থেকে 2000 বা 2500 যদি সেভ হয়, তাহলেও কিন্তু 6 মাসে বেশ ভালো টাকা সেভ হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এসির অর্ধেক টাকা কিন্তু আপনার প্রায় সেভ হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে আমি এরকম যদি আপনি 2 বছর 3 বছর ইউজ করেন, দেখবেন যে এই পুরো এসির টাকা আপনার ব্যাক চলে আসছে, সেভ আসছে বিদ্যুৎ সাশ্রয়। আপনি যেটা বলতেছিলেন, মানে এখন মানে বোর্ডগুলো ওরা হাইপার পিসিবি দিয়ে নিয়ে আসছে হায়ার। হ্যাঁ, আর ওই জায়গায় মানে ওয়ারেন্টি গ্যারান্টি বেশি দিচ্ছে না ভাই এখন? জি 4 বছর 4 বছরের গ্যারান্টি দিয়েছে সার্কিটে, তো আপনার অত টেনশন নেওয়ার তো কারণ নেই। আর এগুলো আসলে ভালো যেটা ব্র্যান্ড, সেটার আপনার আসলে গ্যারান্টি ওয়ারেন্টির প্রয়োজন হয় না, টেনশনও করা দরকার নেই। নষ্ট ওই 100টাতে একটা হয়তো নষ্ট হয়, ওইটা নিয়ে আপনার টেনশন তো করার কিছু নেই। সবকিছুই ইলেকট্রনিক জিনিস নষ্ট হতে পারে, আপনি যত ভালো ব্র্যান্ডেরটাই ইউজ করেন আপনি। তো এখানে যে এসি গুলা দেখতেছেন হায়ারের, এখানের মধ্যে কিন্তু এইবার যে এসি গুলা আছে ইনভার্টারে, এটা কিন্তু ট্রিপল ইনভার্টার ওরা ব্যবহার করছে, ট্রিপল ইনভার্টার, হ্যাঁ, টেকনোলজি। আচ্ছা, তো যেটা একেবারে লেটেস্ট যে টেকনোলজি গুলা সবগুলো এটার মধ্যে ইউজ করা হয়েছে। আর মডেল গুলা যেগুলো আছে এখানে ধরেন যে ক্লিন কুল, এনার্জি কুল, সেম জিনিস, হ্যাঁ, ইউভি কুল, ওকে, মোটামুটি এই কয়টা ইনভার্টারের মধ্যে মডেল আর কি। ওকে। তো এই তিনটা মডেলের ভিতরেই আর সাধারণত ক্লিন কুল, এনার্জি কুল, ইউভি, আর একটা আছে হিট অ্যান্ড কুল। তো হিট অ্যান্ড কুল তো এখন চলবে না, ওটা চলে শীতের সময়। তো এই তিনটা মডেলের মধ্যে যারা নিতে চান তারা আপনার 2 টন আছে, 1.5 টন আছে, এবং আপনার 1 টনের আছে। ইউভি কুল শুধুমাত্র 1.5 টন হয় এবং 2 টন, এই দুইটা পাবেন। হ্যাঁ, এই দুইটা হয় বর্তমানে, আগে 2 টন ছিল না, এখন 2 টন হচ্ছে। আচ্ছা, তো যারা নিতে চান এই এসি গুলা, আমি প্রাইস আসলে ওইভাবে বলতেছি না, মোটামুটি আর 10 জনের কাছে যেই প্রাইস, আমিও ডিলার হিসেবে আমার কাছে ওই প্রাইসেই পাবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ডিসপ্লে তো নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন দিয়ে আপনি যখন দরকার, ধরেন যে এখন আজকে ভিডিও হচ্ছে, এটা হয়তো 1 সপ্তাহ পরে পাবলিশ হবে, তখন রেটটা আরো চেঞ্জ হয়ে যেতে পারে। তো তখনকার যেটা রেট থাকবে, যেদিন ভিডিও পাবলিশ হবে বা আরো 15 দিন 20 দিন পরে যদি এই ভিডিও দেখেন, তখন আপনি ফোন করতে পারবেন এই নাম্বারে, আমরা লেটেস্ট প্রাইস যেটা সেটাই বলে দিব। আর যদি প্রাইস না বাড়ে তাহলে তো ওই প্রাইসেই পেয়ে যাবেন। তো এটাই আমি বলতেছি, প্রাইস গুলো আপনাদের বললাম না, সমস্যা তবে এতটুকু শিওর থাকেন, ভাইয়া কিন্তু আপনাদের একটা এক্সক্লুসিভ প্রাইস দিবে, কারো থেকে বেশি নেওয়ার কোনো উপায় নাই, কারণ আরো 10 জন বিক্রি করে এটা, তো যার কারণে আপনার থেকে আমি বেশি প্রাইস নিতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা হয়তো দেখা যাচ্ছে প্রাইস সবার একই হবে, কিন্তু আপনারা হয়তো মানুষ দেখে, কারো হয়তো আমার পছন্দ হইতে পারে, কারো আরেকজনের পছন্দ হইতে পারে, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু কাস্টমার আসে। আমার যদি ভালো লাগে, তাহলে আমার যদি ভাগ্য থাকে, রিজিকে থাকে, তাহলে অবশ্যই আমার কাছে আসবেন, ফোন দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ কম রাখা। ওকে। তো গ্রিড ক্ষেত্রেও একই কথা আর কি। গ্রিড তো যে মডেল গুলো আছে, এখন এদেরও ইনভার্টার গুলাই বেশি চলছে। গিরি এত চলাচলে ভাই, গিরি মানুষ আমাদের থেকে ইনফরমেশন অনেক বেশি জানে, ঠিক আছে? এখন হায়ার যদি হায়ার যেটা লিখতেছে এটা হচ্ছে গ্লোবাল নাম্বার 1, আর যেটা গ্রি এটা লিখতেছে ওয়ার্ল্ড নাম্বার 1। ওকে। অ্যাকচুয়ালি এটা চলে বেশি, গ্রিটা চলে বেশি, গ্রিটা আস্থা বেশি অর্জন করছে, আর বেশি দিন ব্যবসা করে, অনেকদিন মার্কেটে আছে,
যার কারণে এটার প্রতি মানুষের আস্থাও বেশি দিন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর গ্রি তো মার্কেট দখলেই আছে গ্রি, তো যার কারণে আপনি চোখ বন্ধ করে গ্রিটা নিতে পারেন। গ্রিটার ওই ক্ষেত্রে ওই রকমই প্রাইস আপনার। আর যে মডেলগুলো একটু জেনে নেবেন আর কি। আর মডেল যেগুলো আছে সবগুলোই আমার কাছে আছে, সবগুলোই। এই যে ইনভার্টার গুলো সবগুলা ওয়াইফাই সহ, এই যে দেখেন এগুলা। তো এই যে মডেলগুলো আছে সবগুলোই আমার কাছে পাবেন। আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। এছাড়াও হাইকো পাবেন, হাইকোর যে মডেল আছে দুইটা পাবেন। আর বায়োমেরও আছে, সেটাও পাবেন। তো গ্রির ক্ষেত্রে যেটা গ্যারান্টি ওয়ারেন্টি, গ্রি ভালো ব্র্যান্ড। ধরেন গ্রি কিনবেন কারা? গ্রি কিনবেন যারা জেনারেল কেনার চিন্তা ভাবনা করছিলেন, বা স্যামসাং এর একটা বা এলজির। এটা তো প্রাইস আপনারা বেশি, এগুলোর থেকে তুলনামূলক অনেক বেশি। তো সেইটার বিকল্প হিসাবে কিন্তু এটা অনায়াসে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রাইসও সেভ হবে এবং কোয়ালিটিও কিন্তু একদম মানে সিমিলারই পাবেন। ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা যদি আসি, আপনারা গ্রির ক্ষেত্রে পাচ্ছেন হচ্ছে 10 বছরের কম্প্রেসর গ্যারান্টি। কম্প্রেসর নষ্ট হওয়ার কিন্তু এটা রেয়ার, মানে নষ্ট হয় না বললেই চলে। আর সার্কিটের যেটা পিসিবি, এটা গ্যারান্টি আছে মাত্র 1 বছর। এরা আর ওইরকম 4 বছর করে নাই, কিন্তু ভালো জিনিস, এটা নষ্ট হয় না, এটা সবাই জানে। তার কারণে চোখ বন্ধ করে নিয়ে নেয়, গ্যারান্টি ওয়ারেন্টির দিকে মাথা ঘামায় না। এসি যখন অর্ডার দিবেন, এটার সাথে ইনস্টলেশন ফ্রি আছে কিনা এটা অবশ্যই জেনে নেবেন। হ্যাঁ, কারণ আপনি কিনে ফেলছেন, দেখা যাচ্ছে আমি একটা প্রাইস বুঝি, সেই প্রাইসই আরেকজনের কাছে কিনে ফেলছেন শুনেই আপনি, কিন্তু দেখা যাচ্ছে আপনার বাসায় পৌঁছানো এটার একটা খরচ আছে, তারপরে ইনস্টলেশন, এর সাথে একটা অ্যাঙ্গেল দেওয়ার ব্যাপার আছে, গ্রির সাথে কিন্তু একটা প্লাগ লাগে, সেটার একটা ব্যাপার আছে। তো এই বিষয়গুলো সবগুলো ফ্রি আছে কিনা এটা একটু জেনে নেবেন। এছাড়াও যেটা আরো একটু জানার বিষয় আছে, সেটা হচ্ছে আপনার বাসার মধ্যে যদি যেখানে এসিটা লাগাবেন, যে রুমে, এটা লাইন করা আছে কিনা, এটা একটা লাইন এদিকে খেয়াল রাখবেন। আগে আপনার এসি কিনা আগে করে রাখতে হবে, লাইনটা করে রাখতে হবে। তা না হলে আপনার কিন্তু এসি ইনস্টল করতে গিয়ে যখন ব্যস্ত সময়ের মধ্যে অর্ডার করবেন, তখন কিন্তু ওদের সময় নেই, ওরা ওটা করে থাকবে না। হ্যাঁ, তো এদিকটা একটু খেয়াল রাখবেন। তারপরে আপনার সকল তথ্য কিন্তু শেয়ার করবেন। যেখান থেকে কিনেন সকল তথ্য শেয়ার করবেন। তথ্যের ভিতরে কি কি দিবেন? আপনার বাসাটা কয় তলায়, হ্যাঁ, কয় তলায়, আপনার রুমটা কত স্কোয়ার ফিট। হ্যাঁ, এরকম এর মধ্যে একটা ঘটনা ঘটছে আমার পরিচিতই একটা বন্ধু বান্ধবের মধ্যে। উনি গ্রামে যাবে, তো গ্রামের জন্য একটা এসি নিচ্ছে 2 টন আমার থেকে। তো উনি আমাকে স্কোয়ার ফিট কিছু বলে নাই, আমি কুরিয়ারে এসিটা পাঠাইছি, উনি লাগাইছে। পরে দেখা যাচ্ছে উনি ব্যবহার করতে ঠান্ডা হয় না। তা আমাকে ফোন দিল, ভাই এসি তো ঠান্ডা হচ্ছে না। হ্যাঁ, গ্রি এসি অথচ ঠান্ডা হচ্ছে না। আমি বললাম যে ভাই আপনার রুমটার সাইজ কি? বলতে 360 স্কোয়ার ফিট। তাই আমি বললাম যে 360 স্কোয়ার ফিট আপনি 2 টন এসি নেন, তাহলে কিভাবে এটা কভার হবে? আপনি আমাকে বলবেন না আপনার রুমটা এত সাইজ। হ্যাঁ, তাহলে পরে তো এটার সাথে আপনার 3.5 টন এসি হলে তাহলে পরে আপনার হচ্ছে পারফেক্ট হবে। এটা 2টা লাগাইতে পারে। আর 2 টন একটা লাগাইছেন, আরো একটা 1.5 টন লাগাইলে তাহলে 3.5 টন হবে, তখন আপনি পারফেক্ট ঠান্ডাটা পাবেন। তো আমরা তো শর্ট, এটা তো ঠান্ডা হবে না। মাঝখান থেকে কি হবে, এসিটার কম্প্রেসার গরম হয়ে সমস্যা হবে, আপনি বন্ধ রেখে দেন। এটা কিন্তু ভাই মেজর একটা সমস্যা। মানে যারা ফার্স্ট টাইম এসি কিনতেছেন তাদের কিন্তু অনেকেরই আইডিয়াই নাই। তারা ভাবেন যে বাসাতে এসি লাগাইলেই তো ঠান্ডা হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার রুমের সাইজটা ইম্পর্টেন্ট। আপনি যেখান থেকে কিনেন তাদের সাথে কিন্তু আগে আলোচনা করতে হবে, ভাই আমার রুমের সাইজটা এরকম, আমার কত টন এসি আমার জন্য বেস্ট। ভাইরা কিন্তু আপনার সাজেশন দিয়ে দিবে। হ্যাঁ, আপনাকে পারফেক্ট সাজেশন দিব। কারণ আপনার রুমের যদি আপনি স্কোয়ার ফিট না বের করতে পারেন, তাহলে আপনার রুমের দৈর্ঘ্য কত আছে, রুম সাইজটা আর কত আছে, এইটুকু বললে পরে এই 2টা গুণ দিলেই আপনার স্কোয়ার ফিট বের হয়ে যাবে। খুব সহজ। ওকে ভাই, সো আজকে কিন্তু অনেকটুকু লম্বা করে ফেলছে ভিডিও। আর অ্যাকচুয়ালি এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে ভাইয়ারা যারা মিস করতেছিলেন আপনারা, তাদের জানাই দেওয়া যে ভাইয়া কিন্তু মার্কেটে আছে এবং বেটারলি আছে। আপনাদের জন্য কিন্তু টিভি, এসি, টিভি বক্স, এভরিথিং সব আয়োজন রাখছে। পরবর্তী ভিডিওগুলোতে এগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ। আর যদি ভাইয়াকে খুঁজতে হয়, ভাইয়াকে খুঁজতে লেখা চলে আসতে হবে 13 নম্বর সেক্টর, 17 নম্বর রোড, 4 নম্বর হাউস। ঠিক আছে, 4 নম্বর হাউস। আপনাদের দাওয়াত রইল, ইনশাআল্লাহ চলে আসবেন। আচ্ছা, আরেকটু বলে দিই তো, আমার এখানে আসতে হলে যদি আপনি মেট্রো থেকে আসতে চান, মেট্রো থেকে নেমে আপনি রিকশা উঠলে পারে আপনার 40 থেকে 50 টাকা রিকশা ভাড়া নেবে। একদম বাসার সামনে এসে নামাই দিবে, 10 মিনিট সময় লাগবে একদমই। আর যদি আপনি আজমপুর থেকে উঠেন, তাহলে 30 টাকা ভাড়া লাগবে। একদম আমার বাসার সামনে নামাই দিবে, শুধু ঢুকবেন, নিয়ে চলে যাবেন। আপনার কিন্তু আপনার 3-4 তলা উপরে উঠতে হবে না, লিফট দিয়া বা সিঁড়ি দিয়া এগুলা বাইতে হবে না। এক্স্যাক্টলি। আর যদি হাউস বিল্ডিং থেকে আসেন, তাহলেও আপনার সময় লাগবে 10 থেকে 15 মিনিট, সেক্ষেত্রে ভাড়া লাগবে 40 টাকা। হ্যাঁ, আবার যদি আব্দুল্লাহপুর থেকে আসতে চান, তাও কিন্তু আসতে হবে না। সুইচ গেট থেকে যদি আসতেন, একদম সহজ। আর যারা দিয়াবাড়ি আছেন, এখান থেকে তো আমার পাশে সেক্টরের ভিতরে আরো সহজ। আর যারা উত্তরা থেকে দেখতেছেন, তাদের তো ভাই শোনায় শোনায়। হ্যাঁ, এখানে ভালো পরিবেশ আছে, এসে আমার সাথে গল্প গুজব করতে পারেন, কথাবার্তা বলতে পারবেন। হ্যাঁ, আর আপনার প্রোডাক্টটা আপনি দেখে সুন্দর মতো নিতে পারবেন।
আর দিন শেষে একটা কথাই বলবো ভাই, বেস্ট সার্ভিস পাবেন, ঠিক আছে, চোখ বন্ধ করে বেস্ট সার্ভিস পাবেন, চলে আসবেন ইনশাল্লাহ। আর যারা এই ভিডিও থেকে প্রাইস জানতে চান তাহলে অবশ্যই একটু কষ্ট করে নাম্বারে যোগাযোগ, এটুকু অনুরোধ থাকলো। ওকে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।